বড়দিনের সময় এই শীতের আমেজে কাঁপছে কিন্তু গোটা এলাকা এবং কলকাতা সহ বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায় এই শীতের আমেজে কাঁপছে সাধারণ মানুষ। কলকাতায় পারদ 14-র নিচে এবং দেখা যাচ্ছে বড়দিনেই শীতের রেকর্ড আরও নামতে পারে তাপমাত্রা, এমনটাই কিন্তু পূর্বাভাস পাওয়া যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। বৃষ্টির আপাতত সম্ভাবনা নেই। বড়দিনের সকালে কনকনে শীত, যেখানে কুয়াশাচ্ছন্ন রয়েছে গোটা এলাকা। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের যেমন কুয়াশার জন্য গাড়ি চালাতে বা যাতায়াত করতে যতটা অসুবিধা হচ্ছে, তেমনটাই কিন্তু শীতের আমেজে কিন্তু মানুষ কিন্তু আনন্দিত উপভোগ করছে। কারণ আজ বড়দিন রয়েছে এবং এই বড়দিনে কিন্তু শীতের রেকর্ড ছাপিয়ে গিয়েছে। আপনারা দেখছেন বড়দিনে এই শীতের কামড়ে কাঁপছে তিলোত্তমা। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করবো। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি জিয়ারুল। আমরা দেখতে পাচ্ছি আজ বড়দিন রয়েছে এবং বড়দিনেই শীতের রেকর্ড একদম যেন ছাপিয়ে গিয়েছে। তাপমাত্রার পারদ আরও কি নামতে পারে, কি জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী? শুরু করেছে প্রায় ভারতে চলে এসেছে সেই পারদ, এবং যেমনটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে ঘন কুয়াশা ধীরে ধীরে বাড়ছে এবং সেই কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে কিছুটা দূরে কিন্তু মানুষ থাকলেও বা কোনো বস্তু থাকলেও খালি চোখে দেখা যাচ্ছে না। যেমন গাড়ি চালকদের অসুবিধা হচ্ছে, গাড়ি চালাতে লাইট জ্বালিয়ে তাদের কিন্তু গাড়ি চালাতে হচ্ছে, একেবারে ধীরে ধীরে গতিতে তারা গাড়ি চালাচ্ছে। যেমনটা জানাচ্ছেন যে শীতের জন্যই কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে এবং খুব জোরে যদি তারা গাড়ি চালায় কিন্তু দুর্ঘটনার একটা আশঙ্কা থাকে। তবে আজকে বড়দিন 25শে ডিসেম্বর, সকলেই পিকনিকে যাচ্ছেন যেমনটা ছুটি কাটানোর জন্য, এবং এই দিনটা কিন্তু সকলেই বলছেন যে পিকনিকের জন্য কিন্তু বেস্ট সময় বললেই বলা যায়। তবে পিকনিকের যে আমেজ, সেই আমেজ কিন্তু নিতে সকলেই পাহাড়ের দিকে রওনা দিচ্ছে। তবে আরো কাউকে কাউকে দেখা গেল যে রীতিমতো যারা ওই বাসের যাত্রী রয়েছেন তারা কিন্তু বাসে না গিয়ে ট্রেনে যাচ্ছেন, কারণ শীতের কারণে। তারা জানালেন যে এতটাই শীত বেশি, ঠান্ডার কারণে ছোট শিশুকে নিয়ে বাসের সাফারি করা মুশকিল রয়েছে। তাই ধন্যবাদ জিয়ারুল। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, এবারে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা আরও নামবে বলেই জানা যাচ্ছে। আজ বড়দিন রয়েছে এবং বড়দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় চার্চে যতটা না ভিড় পড়ছে, সেই জায়গায় কিন্তু সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন রয়েছে বিভিন্ন এলাকা। যাতায়াতে কিছুটা অসুবিধা হলেও শীতের আমেজে কিন্তু মেতে উঠেছে এলাকা মানুষ। সেই জায়গায় জলপাইগুড়িতেও একই চিত্র, সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন রয়েছে গোটা এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, এমনটাই কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে জলপাইগুড়ি সহ পশ্চিমবঙ্গের রাজ্যের বিভিন্ন জেলা, বিভিন্ন এলাকায়, কলকাতা সহ জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় কিন্তু রীতিমতো এই ঠান্ডার প্রকোপ কিন্তু দেখা যাচ্ছে। বড়দিনে শীতের রেকর্ড। কলকাতাতেও জানা যাচ্ছে পারদ নামতে চলেছে 14-র নিচে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আরও নামতে পারে তাপমাত্রা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। প্রচুর ঠান্ডা, বাইক চালানো যাচ্ছে না, দূরে মানুষগুলো দেখা যাচ্ছে না, এমন ঠান্ডা আমি এই ফার্স্টে এই বছরের মধ্যে পড়েছে আজকে প্রচুর। মানে দূর থেকে মানুষ দেখা যায় না, কাছে এসে মানুষগুলো দেখা যায় না। আর প্রচুর ঠান্ডা, মাত্র আজকে প্রচুর আমাদের ভীষণ ঠান্ডা লাগছে। এবার ঠান্ডার জন্যে আমাদের আবহাওয়া বাইরে বা গাড়িগুলো দেখা যায় না। এরপরে কী করা যায় মনে ভাবতে পারছি না আমরা। না করা যাচ্ছে না, এই হাতগুলো সেই ঠান্ডা থেকে আর কোনো কাজ করাই যায় না। আশা করি কিছু হলে ভালো হতো। ওয়েদারটা প্রচুর ড্যাম আছে আজকে। তো কেমন? হ্যাঁ, পিকনিক জন্য তো যাওয়া যাবে, কিন্তু প্রচুর ঠান্ডা, সব ব্যবস্থা করে মানুষকে যেতে হবে। তার জন্য ঠান্ডা না লাগে সব বাঁচিয়ে চলতে হবে, দেখে শুনে। রাস্তাঘাট কেন কোন দিকে গাড়ি কোন দিকে যাবে কেউ জানে না। এই সময় গাড়ি তো আহ্বানগুলো চালানো সেই রকমই।